এখন ধরেন কোনো পণ্য বিক্রি করছেন, এটা ফেরত আসলো, তো কিভাবে? সেলসে গেলাম, সেলসে যাওয়ার পর দেখব নিউ সেলস রিটার্ন। এখন ক্লিক করলাম সেলস রিটার্নে। ক্লিক করার পর এখানে দেখেন মানে কার থেকে রিটার্ন আসছে, রিটার্ন স্ট্যাটাস, এটা রিটার্ন বা ক্যান্সেল রিটার্ন আসছে। এখন কার কাছ থেকে রিটার্ন আসছে? ধরেন নজরুল ভাই থেকে আসছে ফেরত। কয় তারিখে আসছে সে তারিখটা এখন উল্লেখ করবেন। উল্লেখ করার পর রেফারেন্স দিতে পারেন বা কী কী পণ্য রিটার্ন আসছে এই পণ্যটা আপনি লিখতে পারেন। ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গো দিলাম, সরি এই যে ম্যাঙ্গো দিলাম। ম্যাঙ্গো দেওয়ার পর সাথে সাথে চলে আসছে। এখন রিটার্ন ওনার কাছ থেকে ম্যাঙ্গো আমি কয়টা বিক্রি করছি বা এই সেই বিভিন্ন। ধরেন 1 কেজি রিটার্ন ফেরত আসছে, হ্যাঁ। তো এটা আমি 1 কেজি দিলাম, 2 কেজি আসলে 2 কেজি দিতাম, অ্যামাউন্ট থাকতো। আচ্ছা 1 কেজি ফেরত আসলো সাপোজ। আসার পরে এখন এই যে ফেরত আসছে, এখন আদার অন্যান্য চার্জ আছে কি না নাই। তারপরে যদি আমি দেখি প্রিভিয়াস কি ওনার কাছে কোনো আমি টাকা পয়সা পাই কিনা এরকম। তো এখন সাব টোটাল অ্যামাউন্ট 500 টাকা। উনি পেমেন্ট ওনাকে, উনি যে আমার রিটার্ন দিল, পণ্যটা আমি বিক্রি করছি ওনার কাছে, উনি যে আমাকে পণ্য রিটার্ন দিল, তো রিটার্ন অনুসারে আমি 250 টাকা তুললাম ওনাকে দেওয়ার জন্য। বাট তুলছি, ওনাকে যে আমি নগদ টাকাটা দিতেছি, হ্যাঁ, নগদ টাকাটা তো অবশ্যই দিতে হবে। পণ্য শুধু রেখে দিলে হবে না, এবং ওনাকে ওনাকে আমার কি ওনার হিসাবটা কম্পিউটারে তুললেই হবে না, এবং ওনাকে টাকা ওনার পণ্যটা আমার রেখে দিলেই হবে না, অবশ্যই ওনাকে নগদ টাকাটা আমার ফেরত দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি কত দিব? 250 টাকাই ওনাকে আমি দিব। এবং কিভাবে দিব? ক্যাশে দিব। দেওয়ার পরে SMS যাবে ওনার কাছে, SMS দেওয়ার সম্ভাবনাটা থাকে। SMS নট অ্যাপ্রুভ, কারণ আমি কোনো API কিনি নাই, এই জন্য SMSটা এটা দেখাবে না। ওকে, জাস্ট আমি ক্রিয়েট অপশন দিলাম, ডান। এখন দেখেন হয়ে গেল, হ্যাঁ। এই যে সেলস রিটার্ন ইনভয়েস ওনার কাছে ফ্রম চিস্তিয়া থেকে, হ্যাঁ, চিস্তিয়া থেকে নজরুল ভাইয়ে ফেরত দিছে, চিস্তিয়ার মধ্যে নজরুল ভাই ফেরত দিছে সেলস রিটার্ন ফেরত। ম্যাঙ্গো এত, তার অন্য কোনো ডিউ নাই। এখন সে 250 টাকা ফেরত পাবে, তাকে আমি ক্যাশে 250 টাকা দিছি, এই যে ক্যাশে। এডিট, এখন প্রিন্ট দিলে প্রিন্ট হবে, বা PDF দিলে PDF ফাইল চলে আসবে। ওকে, জাস্ট আমি প্রিন্টে ক্লিক করি, দেখো এই যে একটা অপশন চলে আসছে, এইটা হচ্ছে মূল, বা এইটাও আমি দেখতে পারি, এই যে অপশনটা চিস্তিয়া ফেরত দিছে কাকে? ফেরত দিছে নজরুলকে। নজরুলকে ফেরত দিছে 250 টাকা। এই যে ওনাকে নগদ টাকা দিল, কম্পিউটারের ভিতরে হিসাবটা রাখতে হবে। কেন রাখতে হবে আমি একটু বলি। যেমন আমি নজরুল ভাইয়ের কাছে যখন বিক্রি করছি, তখন কিন্তু ঠিকই ডাটা এন্ট্রি দিছি যে 250 টাকা ওনার কাছে বিক্রি করছি। সে বিক্রিটা কি অবশ্যই আমার কম্পিউটারের যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা ক্যালকুলেট করে রাখছে আমার একটা লাভের ক্ষেত্রে, সেলসের একটা সেলসের একটা সিস্টেম করে রাখছে। কিন্তু উনি তো জিনিসটা খারাপ হওয়ার কারণে ফেরত দিতেছে। তো ফেরত দিলে ওনাকে যে আমি টাকা ফেরত দেবো, টাকার হিসাবটা আমার কম্পিউটারকে আবার জানাই দিতে হবে, লোকটার ফেরত মাল দিলাম, এখন ওনাকে আমি টাকা বুঝাই দিতেছি। তো সেটা হচ্ছে হিসাব। এই হচ্ছে সেলস রিপোর্ট। তো আশা করছি সেলস রিপোর্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।